আজকের এই ডোরেমন কেকটা যে দেখছেন, এই ডোরেমন কেকটার ভেতরে কিন্তু রয়েছে রেড ভেলভেট ফ্লেভার। তো রেড ভেলভেট ফ্লেভারের ভেতরের যে ফ্লেভারটা হয়, কি দিতে হয় আর কি দিলে রেড ভেলভেটের অরিজিনাল যে টেস্টটা হয়, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখুন। তো সবার আগে দেখুন, আমার এখানে স্পঞ্জে আমি নিয়ে নিয়েছি, এটা হলো রেড ভেলভেটের একটা স্পঞ্জ। তো রেড ভেলভেটের স্পঞ্জ কিন্তু বন্ধুরা বাকি যে স্পঞ্জ হয়, যেমন ভ্যানিলা স্পঞ্জ, চকলেট স্পঞ্জ হয়, সেগুলো থেকে কিন্তু অনেক থিকনেস কম হয়। থিকনেস মানে আমি এখানে বোঝাতে চাইছি যে হাইট কিন্তু খুব একটা হবে না। দেখুন আমার হাতে যে আমি যেটা লেয়ারিং করছি, এটারও কিন্তু থিকনেস খুবই কম, একদম পাতলা। তো রেড ভেলভেটটা আপনারা যদি কোনো সময় বানিয়ে থাকেন বা বানান, তো আপনারা এটা বুঝতে পারবেন যে এটা কিন্তু ফুলে না খুব একটা, ঠিক আছে, হালকা ফুলে। আপনি সেই প্রিমিক্স মানে যতটা ফুলের প্রয়োজন, ঠিক আছে, অতটা কিন্তু হয় না, হচ্ছে কম হয় আর সাধারণ বাকি প্রিমিক্সের থেকে। তো দেখুন এখানে 3টে লেয়ারে আমি সুন্দর করে কিন্তু এখানে কেটে নিলাম, খুবই পাতলা। তো আমার এটা হচ্ছে 1 কিলো সাইজের কেক। এটা আমি 7x7 মোল্ডে করেছিলাম। আপনারা চাইলে 7x7 মোল্ডে করতে পারেন, আবার 8x8 মোল্ডে এটাকে করতে পারেন। তারপরে দেখুন উপরে চলটাটা কিন্তু কেটে নিতে হবে, যেটা কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ, এটা বললে বন্ধুরা হবে না। উপরে চামড়াটা কিন্তু কেটে ফেলতেই হবে আপনাকে। সে শুধু রেড ভেলভেট বলে না, ভ্যানিলা, চকলেট, যে কোনো ব্লুবেরি, যে কোনো ফ্লেভারের ক্ষেত্রে কিন্তু এটা হয়, উপরে চামড়াটা কিন্তু আপনাদেরকে কাটতেই হবে। তো দেখুন উপরের এটা কিন্তু আস্তে আস্তে একদম হালকা হাতে কেটে নেবেন নাইফের দ্বারাতে। একদম নিচের দিকে একদমই চাপ দেবেন না, একদম যতটা পারবেন উপরে হালকা করে কাটবেন, কারণ নিচের দিকে চাপ দিলে কিন্তু নিচের যে স্পঞ্জটা আছে সেটাতে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তো এগুলো ধ্যান রেখে কিন্তু এটাকে আমিও করছি। দেখুন উপরেটা একদম আস্তে আস্তে, তাড়াহুড়ো আমি করছি না, কারণ একটু মিস্টেক হলেই কিন্তু আমার স্পঞ্জটা খারাপ হয়ে যেতে পারে। তো এবার এটা কাটার পরে আমাদের লাগবে হচ্ছে, দেখুন লেয়ার ভরতে হবে। তো লেয়ার ভরার জন্য দেখুন এখানে গো চিজ আছে একটা, আর আমুল বাটার। আমুল বাটার কিন্তু আপনার লাগবে, কিছু লাগুক আর নাগুক, ক্রিমের সঙ্গে কিন্তু আমুল বাটার দিতে হবে। তো আমুল বাটারের সাথে আপনাকে দিতে হবে চিজ। কী চিজ দিতে হবে আমি সেটা বলে দেবো। আমুল বাটারের সঙ্গে আপনাদেরকে দিতে হবে মিক্স করে হচ্ছে মেল্ট চিজ, ঠিক আছে। তো আমার এটা দেখুন, এটা যে গো চিজ লেখা আছে, এটা কিন্তু মেল্ট না, এটা কিন্তু টিউব আছে, ঠিক আছে, টিউব আছে। এবার এটা দেখুন ভিভা কোম্পানি, এটা কিন্তু চিজি মেল্ট এখানে লেখা রয়েছে। তো মেল্ট চিজটা থাকলে বেশি ভালো হয়, যেটা আমি দেখাচ্ছি। দেখুন এটা ভিভা কোম্পানি, অন্য কোম্পানি হলে হতে পারে, আপনারা মার্কেটে কিন্তু খুব সহজেই কিনে পেয়ে যাবেন। এবার দেখুন এটার সঙ্গে বাটার আপনাদেরকে দিতে হবে, আর আপনাদের কাছে মেল্ট চিজ না থাকলে আপনারা ইউজ করবেন এটা হলো, দেখুন এখানে মানে অনেক কিছুতে ইউজ হয়, পিৎজাতে, পাস্তাতে অনেকে ইউজ করে। তো এটা কি হয়, এটা অ্যাকচুয়ালি কিন্তু মেল্ট থাকে না। দেখুন এই চিজটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কিন্তু কিছুটা এরকম থাকে বন্ধুরা। এই দেখুন এটা কিন্তু অনেক হার্ড থাকে, একটু রবার টাইপের হয়। তো এটাকে আপনাদেরকে মেল্ট করে নিতে হবে কড়াইয়ে, বা যাদের কাছে মাইক্রো আছে মাইক্রোতে আপনারা মেল্ট করে নেবেন। তারপরে দেখুন লেয়ারিংটা আমি করলাম এখানে। ক্রিমের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু বাটার গলিয়ে দিয়েছি, আর একটু কিন্তু চিজটা গলিয়ে দিয়েছি, ঠিক আছে, একদম সামান্য পরিমাণ। আমি আপনাদেরকে পরিমাণের মাপটা বলতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে আইডিয়াটা বলে দিচ্ছি। যে কোনো ফ্লেভারে কেক বানালে আপনারা যতটা কারাস দেন ততটা কিন্তু দিতে হবে। এবার দেখুন নর্মাল ক্রিম কতটা সাদা, আর আমি কিন্তু দেখুন এখানে নর্মাল ক্রিম, আর আমি কিন্তু এখানে চিজ আর বাটার মিক্স করে দেখুন লালচা হয়ে আছে, বুঝতে পারছেন, এটা নর্মাল ক্রিম। তো যতটা ক্রাশ ইউজ করেন, মানে ধরে নেন আপনি একটা বাটার স্কচ কেক বানাচ্ছেন, তো বাটার স্কচ কেক বানাতে গেলে আপনার লেয়ারিংয়ে ক্রাশ কতটা দেন, মানে যে ফিলিংটা হয় ক্রাশ, ঠিক আছে, ওইটা যতটা দেন সেই মাপ করেই এটাও দিতে হবে, মানে বাটার আর চিজটা ওই মাপে আন্দাজে করে দিবেন, যে টেস্টটা নিজের মতন করে। ওকে, তো সেরকম কোনো ব্যাপার নেই যে কম বেশি পড়ে গেলে খারাপ হয়ে যায় ভুলে, এরকম কোনো ব্যাপার নেই, নর্মাল করতে পারেন। এবার দেখুন এখানে আমি আমার কাছে কিছু কেক পিস রয়েছে, ঠিক আছে। এটা যেহেতু আমাকে 1 কিলো কেক বানাতে হবে, আর রেড ভেলভেটের হাইটও অনেকটা কম হয়, যার জন্য কিন্তু আমি এখানে দেখুন কিছুটা স্পঞ্জ আমি কেটে কিন্তু এখানে পুরো লেয়ারিংটাকে সুন্দর করে এদিক ওদিক কেটে দেখুন সাজিয়ে গুছিয়ে কিন্তু এটাকে আমি করে দিচ্ছি। আপনারাও চাইলে কোনো কেকের হাইট যখন করবেন, দেখবেন যে কি ক্রিম দিয়ে যদি হাইট করা যায়, তো বেশি ক্রিম হলে কিন্তু কাস্টমাররা কিন্তু আপনি যার অর্ডারটা পেয়েছেন সে কিন্তু অনেকটা অসন্তুষ্ট হয়ে যাবে। তার জন্য দেখুন আমি এখানে স্পঞ্জ দিয়ে কেকটাকে হাইট করলাম, যেন আমার ক্রিমটা বেশি না যায়, দুটো পারফেক্টলি হয়, বুঝতে পেরেছেন। দেখুন স্পঞ্জ দিয়ে কিন্তু আমি এটাকে উঁচু করলাম। এবার এটা 1 কিলো কেক হবে, তো আমি দেখুন এখানে 912 গ্রাম হচ্ছে, ঠিক আছে, 912 গ্রাম অলরেডি হয়ে গেছে। তো আমি এটার উপরে এবার মানে পুরো ফিনিশিং দেবো। ফিনিশিংয়ের মধ্যে কিন্তু এটা আরামসে 1 কিলো থেকে 1100 গ্রাম ওজন হয়ে যাবে। তো কাস্টমারের কোনো আর আমি কমপ্লেনও আমাকে শুনতে হবে না। তো দেখুন আপনারা কিন্তু এটাই করবেন। কেক কিন্তু শুরু করার আগে দেখুন আপনাদেরকে মেপে নিতে হবে। আর এখানে দেখুন যে সাইডে হালকা হালকা যে কেক এই স্পঞ্জগুলো বেরিয়ে আছে, যেগুলো আমি পর থেকে দিয়েছিলাম, সেগুলোকে কেটে আমি বাদ দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে আইসিং করে নিতে হবে প্রত্যেকবারের মতন। এই কেকটাকেও দেখুন ক্রিমটা কিন্তু খুব ভালো করে আমি ফেটে নিয়েছিলাম এখানে রেড ভেলভেটের। আরেকটা জিনিস আমি বলে রাখি আপনাদেরকে, এই যে আমি আইসিংটা করছি ক্রিমে, এই ক্রিমের সঙ্গেও কিন্তু আপনারা বাটার একটু ইউজ করতে পারেন, বাটার আর মেল্ট চিজ। ওকে, এই ক্রিমটাই যেটা দিয়ে আপনারা এই উপরে আইসিংটা করবেন, ঠিক আছে, করা যেতে পারে। রেড ভেলভেট আপনি যেতে পারেন, কিন্তু আমি কিন্তু ইউজ করিনি। আমি এখানে নর্মাল হুইপ ক্রিমই এখানে ইউজ করে পুরো কেকটা এখানে আমি আইসিং করলাম। তারপরে দেখুন এটা আস্তে আস্তে কিন্তু হওয়ার মধ্যে আছে। উপরে দেখুন একটা প্লাস্টিকের সিট নিয়ে আমি এরকমভাবে ফিনিশিং করলাম। তারপরে দেখুন ডোরেমন কেকটা যে আমি বানাবো, দেখুন এই ডোরেমনটা দেখুন প্রথমে আমি কাঠি দিয়ে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, প্রথমে চোখ দুটো কিন্তু আগে দিবেন, তারপরে নাক, তারপরে দেখুন সাইডে এটা আমি চোখের মিডিল থেকে সাইড দিয়ে দুটো দাগ টেনে নিলাম। ডোরেমন করা কিন্তু সব থেকে ইজি বন্ধুরা এটাই। এই দেখুন সবার প্রথমে আপনাদেরকে দিতে হবে চোখ। ওকে, চোখ দেওয়া হয়ে গেলে আপনারা দিবেন নাক। দেখুন দুটো চোখ কিন্তু ডিস্টেন্স বেশি থাকবে না মিডিলে। ওকে, তারপর দেখুন নাকটাও দিলাম কিন্তু চোখ সাটিয়ে, বুঝতে পারছেন তিনটা কিন্তু এক জায়গায় রয়েছে ব্যাপারটা দেখুন। তারপরে আপনাদেরকে কী করতে হবে দেখুন, নাকের নিচে যে ডোরেমনের যে দাগটা, তারপরে মুখটা দিয়ে দিবেন। এটাতে কী হবে, আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন কতটা আপনার জায়গাগুলোতে খেলো। ওকে, তারপর দেখুন জিভাটাও কমপ্লিট করে দিলাম। এবার চোখের দেখুন, চোখের মিডিল থেকে যে দুটো চোখ রয়েছে না, মিডিল থেকে কিন্তু দুদিক থেকে দুটো দাগ টানতে হয় ডোরেমনের ক্ষেত্রে। এবার দেখুন মিডিল থেকে নিলাম, এই দেখুন। ওকে, বুঝতে পেরেছেন? এভাবে কিন্তু সেম এটাতেও দেখুন মিডিল থেকে নিয়ে জাস্ট এভাবে টেনে ছেড়ে দেবেন। তারপরে একটু চোখের এই মমিটা দিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? তারপরে এবার আপনারা মোজ দিতে পারেন চাইলে, দেখুন। এবার দেখুন, দেখুন বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমি গানাস এখানে ইউজ করছি বন্ধুরা। এই যে কালো এটা দেখছেন, কালো এটা কিন্তু চকলেট গানাস আছে, যেটা আমি টাইট করে নিয়েছিলাম ডিপ ফ্রিজে রেখে, সেই জন্য আমি এটাকে করতে পারছি, নাহলে কিন্তু অনেক মেল্ট হয়ে থাকে। আপনারাও কিন্তু ট্রাফাল অথবা গানাসকে টাইট করে নিয়ে এরকমভাবে ডোরেমনের উপরে এভাবে করতে পারেন। ডোরেমন বলে না, যে কোনো থিমের ক্ষেত্রে কিন্তু এটা আপনাদেরকে করলে সুবিধা হয়। দেখুন বুঝতে পারছেন, পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো। আমি যেভাবে দেখালাম বন্ধুরা, স্টেপ বাই স্টেপ কিন্তু এইভাবে করলে পরে আপনি খুব সহজে এরকম একটা ডোরেমন তৈরি করতে পারবেন অনেক তাড়াতাড়ি। বুঝতে পারছেন? এবার দেখুন একটা যে কোনো স্টার নজেল আপনি নিয়ে নেবেন। আমি কিন্তু এখানে বাচ্চা কাচ্চা করিনি, আমি যেটা পেয়েছি সেটাতে দেখুন এখানে এই নজেলটা আমি ইউজ করছি এখানে। এটা কিন্তু সুন্দর করে বর্ডারের উপরতে দেখবেন দাগের যেন ওই পার না যায়, বুঝতে পেরেছেন? দাগটা একটু ঢাকলে অসুবিধা নেই, কিন্তু একদম দাগটা পার করবেন না, তাহলে আপনাদের কেকটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন বুঝতে পেরেছেন? এভাবে আস্তে আস্তে পুরো কেকটাকে আমি কভার করছি ব্লু ক্রিমটা দিয়ে। তারপরে দেখুন সাইডেও এটাও দিব। একদম এই ক্রিমটা কিন্তু একদম একদম হার্ড হলেও হবে না, একদম নরম হলেও হবে না, একদম স্মুথ ক্রিমটা রাখবেন, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না, ঠিক আছে? আর ক্রিমকে কিন্তু ভালো মতন ফেটে নিতে হবে বন্ধুরা। ক্রিমটা ফেটে নিয়ে না করলে কিন্তু আপনারা যখন এই যে আমি ড্রপগুলো মারছি, ড্রপগুলো মারার সময় কিন্তু ক্রিমটা কিন্তু ফাটা ফাটা লাগবে, ক্রিমের ফিনিশিংটা কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই ক্রিমটা বারবার কিছুক্ষণ পরপর একটু করে করবেন, আবার হয়তো কি ক্রিমটা বের করে ফেটে নিয়ে আবার ক্রিমটা পাইপিংয়ে দিলেন, এইভাবে কিন্তু পাটা পাটে করতে হবে। একবারে আপনি যদি ভরে পুরোটা কভার নিতে চান, তাহলে কিন্তু ক্রিমটা খারাপ লাগবে দেখতে। তো দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সহজ। তো এরমভাবে কিন্তু আপনারাও করবেন যে কোনো থিম কেকের ক্ষেত্রে। এবার দেখুন ব্লুটা এরমভাবে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তারপরে আমাদেরকে যে হোয়াইট পোর্শনটা আছে, মানে মুখের ভেতরটা, ওটা আমি এমনিও রাখতে পারি, কিন্তু এমনি রাখবো না। এই নজেলটা দিয়ে, যে এই নজেলে যেটা কাজ করছি না, এই নজেলটা দিয়ে আমি কিন্তু হোয়াইট কালারের নর্মালি হুইপিং ক্রিম এখানে আমি ইউজ করব ওই নজেলেই। দেখুন দেখুন এইভাবে করে পুরোটা ভেতরটা আস্তে আস্তে সুন্দর করে কভার নেবেন। তাড়াহুড়া কিন্তু আমি এখানে একদমই করবো না, কারণ তাড়াহুড়া করলে এদিক ওদিক হয়ে যেতে পারে, আমার ডেকোরেশন ফিনিশিংটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো ডোরেমন কেক বানানো কিন্তু অনেকটা ইজি, আপনারা ট্রাই করুন। আমি যেভাবে বললাম, যেভাবে দেখাচ্ছি, এভাবে ট্রাই করুন ভালো মতন দেখে, আপনারা নিশ্চয়ই পারবেন। আপনাদের ভালো হতে হবে, আমি বলছি। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখালাম এভাবে করলে। ওকে, তো দেখুন এইভাবে করে পুরো চোখ নাক কিন্তু সব কিছু এখানে ঢেকে দেবেন। পরে কিন্তু আপনাদেরকে আন্দাজ করে এটার উপরে আবার যেভাবে প্রথমে আমি দেখিয়েছিলাম সেভাবেই ওপর দিয়ে আবার শক্ত ট্রাফাল দিয়ে এটাকে করে নিতে হবে। তারপরে দেখুন একটু আগু যে গ্যাপগুলো রয়েছে কালো নিচে ইয়ে দেখা যাচ্ছে, ওগুলোতে হালকা করে প্রেসার দিয়ে শুধু জাস্ট কভার করে নিতে হবে, বুঝতে পেরেছেন? এটা হয়ে গেল। এবার কালো ট্রাফাল নিয়ে দেখুন আবার যে আগের যেভাবে দেখিয়েছিলাম সেম কিন্তু এভাবে দেখুন সবার প্রথমে একটা চোখ, তারপরে আর একটা চোখ, এরকমভাবে গোল করে একদম হাত হিলাবেন না। তারপরে এটা ঠিক নিচে একদম চোখের একদম নিচে, মানে মিডিল পজিশনে, দুটো চোখের মিডিলে কিন্তু এখানে গোল করে জাস্ট একটা শুধু গোল করে ছেড়ে দেন, একটা মিডিয়াম, খুব ছোটো দেবেন না খুব বড়ও না। দেখুন চোখ দেওয়া হয়ে গেছে এখানে, এই দেখুন এই যে গোল করে, এইটাই বলছিলাম, দেখুন গোল করে এখানে ছেড়ে দিলেন। এটা হলো নাক। এবার নাকের ভিতরে কিন্তু লাল জেল দিতে হবে। ওকে, রেড কালারের স্ট্রবেরি জেল নাকের ভেতরে দিতে হয়, ইউজ করতে হয়। ডোরেমনের নাক কিন্তু লাল থাকে, সো আমি সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন পুরো এটাকে আমি বর্ডারটাকে দিয়ে নিই, মুখটা এখান থেকে টেনে নিলাম। এবার জিপ দিয়ে দিব এখানে, এটা হলো জিপ। জিপের পরে এবার দেখুন এখানে মোচ, এবার এটা দেখুন হয়ে গেছে। এবার এটার মধ্যে জেলগুলো আমি ভরে নিয়েছি। দেখুন নাকটা লাল, জিভ লাল, এবং নিচে যে টাইটা রয়েছে এটা কিন্তু লাল, ঠিক আছে? দেখুন নর্মালি লাল জেল, যেটা নেট্রো জেল, আপনারা রেড কালারের জেল অথবা আপনারা জ্যামও ইউজ করতে পারেন এখানে। ওকে, তারপরে দেখুন টায়ার মাঝখানে যে হলুদ যে ইয়েটা ডোরেমনের নিচে লোগোটা, ওটা কিন্তু ইয়েলো। তো পুরো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে, যে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন আর কমেন্ট অবশ্যই করবেন।